তন্ময়ের নিউ জার্সির বাসায় নিজের বাড়িতে আমরা এসে বাগান করলাম। বাগান মানে স্বল্প পরিসরে, অনেক জায়গা আছে যদিও, কিন্তু এদের সময় নাই। এই দেখুন, একটা ছোট্ট গোলাপের চারা মাস দুয়েক আগে এখানে লাগানো হয়েছিল। কি চমৎকার! গুনে দেখলাম 30টা ফুল ফুটেছে চতুর্দিকে। কদিন পর আসবে ফল সিজন। গাছের পাতাগুলো, অধিকাংশ গাছের পাতা বিভিন্ন রং ধারণ করবে। আহা, গোলাপ, প্রাণ জুড়ানো গোলাপ। প্রতিটি গোলাপ যেন একটি জীবন্ত অধ্যায়। কত কথা এই ফুলের বুকের মধ্যে লুকিয়ে আছে, কত দুঃখ, কত বেদনা, কত প্রশান্তি। এই সেই গোলাপের যে সুঘ্রাণ বাতাসে বয়ে বেড়ায়। এখানে পাতাবাহারের গাছ আছে আর অনেকগুলো বৃক্ষ যেগুলোতে ফলে কালার আসবে। হাই, কাম ইন। ওকে, গো। আয়রার বন্ধুরা এসছে বাসায়। আয়রা, খুলো, দরজা খুলো। ওরা খেলা করবে আমাদের বাসা। এসো, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও। আমি দেখাচ্ছি চারপাশটা ঘুরে। পাশের বাসায় পিয়ার্স হয়েছে, আমরা নাশপাতি বলি যাকে। তো এখনো লাগানো হয় নাই। যদি এরা কষ্ট করত তাহলে সময় নেই এদের হাতে। আমরা বাইরে এসে তন্ময়ের শ্বশুর শাশুড়ি যখন এসেছিলেন, ওরাও লাগিয়ে গিয়েছিলেন। এই যে দেখুন, আমরা সেই যেগুলো লাগিয়েছি, পুঁইয়ের চারা। এটা হলো একটা বোম্বাই মরিচের গাছ, অলরেডি এসছে বোম্বাই মরিচ, কিন্তু আপনাকে দেখাতে হবে। বোম্বাই মরিচ ছোট্ট গাছ, কিন্তু অলরেডি ওই যে দুটো বোম্বাই এসছে, ওই ঝুলছে। ছোট্ট চারা গাছ, তাতে দেখুন কতগুলো কাঁচা লঙ্কা, কালো বর্ণের। আর এটা আরেকটা ছোট গাছ, এটা হলো উক্তা মরিচ আমরা বলি। আর এই ঢেঁড়স গাছ তো অনেক আগের গাছ। এখানে কিন্তু প্রচুর ফল আমরা খেয়েছি, ঢেঁড়স খেয়েছি ইতিমধ্যে, প্রায় 10-15টা বেশ বড় বড় ঢেঁড়স। এক একটা প্রায় 8 ইঞ্চির মতো হয়, 8-9 ইঞ্চি, 10 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায়। আর এই যে বেগুন ফুল আসতেছে, মাত্র কদিন আগে, 1 মাসও হয় নাই, বোধহয় 20 দিনের মতো হয়েছে। আর এই ক্যাপসিকাম দেখুন ঝুলে আছে, প্রায় 20-25টার মতো ক্যাপসিকাম এসছে।
এই পুঁইর ডাঁটা 20 দিনও হয় নাই। এই লাউ গাছ বেশ লতিয়ে, কিন্তু মাচা দেওয়া হয় নাই। এদের এখনও ওই রকমভাবে পরিকল্পিতভাবে গাছ লাগানো হয় নাই। কিন্তু লাগালে যে প্রচুর শাকসবজি হবে, এখানকে অন্তপক্ষে 5-6 মাস তো এরা করতেই পারে, যদি এপ্রিলের শেষের দিক থেকে চালু করতে পারে, রোপণ করতে পারে বীজ, তাহলে এটা অক্টোবর পর্যন্ত কিন্তু অনায়াসে এই ফলগুলো, এদের সবজি এটা খেতে পারবে। কারণ অক্টোবরের পরেই বরফ পড়া শুরু হলে ওই শীতের তীব্রতা এই গাছ, এই লতানো গাছ, গুল্ম জাতীয় গাছ টিকে না। তবে পিয়ারসন না তো পিয়ার্স বলে, এটা পিয়ার্স। ওই যে দেখুন একটা পিয়ার্স গাছ পাশের বাসায়, ওই যে একটা পিয়ার্স মানে নাশপাতি ধরে আছে। কালকে এক বাসা থেকে নিয়ে এসছিল অসংখ্য, মানে অনেকগুলো, এক ব্যাগ ভর্তি। এত মিষ্টি, বাজারের এই নাশপাতির চেয়ে অনেক মিষ্টি। তো আমার আসলে অচল পা, দুটো হাঁটুই তো গেছে, হাঁটতে পারি না, কাজ করতে পারি না। ঘরে আমার মতো নিষ্কর্মা মানুষ, এদের উপর বেঁচে থাকার কোনো অর্থ নাই অন্ন ধ্বংস করা ছাড়া, এই খাওয়া আর ঘুমানো ছাড়া আর তো কোনো কাজ নাই। তো কাজেই আমিও সবার বোধ হয় বিরক্তিভাজনই হই, করার কিছু নেই, এই অকর্ম, এই আকাম করি আর কি, যেগুলোকে অন্যের দৃষ্টিতে আকামই বলা যাবে। ভিডিও করি, ছবি তুলি, আবার ফেসবুকে ছেড়ে দিই। এর জন্য যে কত মুখ ঝামটা শুনতে হয়। ওকে, আমার প্রিয় 2-1 দর্শক আছেন যারা আমার এই যে যাকে সকলে মানে দুষ্কর্ম ঠিক না, মানে এগুলোকে নিরর্থক কাজ বলে, তাদের জন্য আর কি তবু পাঠাই। উদার প্রকৃতি, এই বৃক্ষ, গাছের ডালের পাতার ফাঁকে টুপ করে ডেকে ওঠে কোন একটা পাখি, হৃদয় ভাঙা তার সেই কান্নার গান। হয়তো তার কোনো প্রেমিক পাখি তাকে ছেড়ে চলে গেছে। এইসব অনেক কথা। আমি আমার শৈশবে ফিরে যাই, ভালো লাগার শৈশব, আম কুড়ানোর শৈশব, বৃষ্টিতে ভেজার শৈশব, ঝড় ঝলে আম কুড়ানোর সময়ের শৈশব, খুনসুটির শৈশব, হঠাৎ শৈশব পেরিয়ে বেড়ে ওঠা, লজ্জার অনুভব, কাউকে ভালোবাসা, তারপর ঘাত প্রতিঘাত। জীবন বড় কষ্টের, জীবন বড় যন্ত্রণার, জীবন বড় দুঃখের। ভালো থাকুন। ওই যে লতানো গাছগুলো বাউন্ডারি দেয়াল বেয়ে বেড়ে উঠেছে, এদের নিরর্থক জীবন। এরা না পুষ্পক, না ফুটে এদের ফুল, না হয় ফল, অযত্নে বেড়ে ওঠে এইসব লতানো গাছ। আমাদের জীবনও তো অনেকেই এই নিরর্থক লতানো গাছের মতোই, এমনি বেড়ে উঠবে, তারপর এমনিই ঝরে পড়বে, লুটিয়ে পড়বে মাটিতে শুকনোয়। ভালো থাকুন সবাই। আপনাদের প্রকৃতিকে দেখাই, সে অবারিত প্রকৃতি। এখানে বনশুটি, গাছ, নানান রকম। তারপর আমেরিকা, বড় নিষ্ঠুর আমেরিকা। এখান থেকে অনেক আশ্রয় প্রার্থীকে ঘাট ধরে বের করে দেয়, হাত পোড়া বেঁধে, পিঠ মোড়া বেঁধে। আমাদের বর্তমান আমেরিকা, নির্মম আমেরিকা। যারা এখানে বৈধভাবে আছে তারা তো ভালোই, আর যারা এখানে আশ্রয় প্রার্থী তাদের
কষ্টের শেষ নেই। তাদের প্রতি সহানুভূতি জানিয়ে শেষ করছি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।